আসসালামু আলাইকুম সম্মানিত এসএসসি শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব 6 অধ্যায়ের পাইথন প্রোগ্রামিং, যেটি আমাদের ছিল ইফ এবং ইলস এই সম্পর্কে। গত লেকচারে আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের অপারেটর সমূহ। তো এইখানে আমরা ইফ এবং ইলস সম্পর্কে জানব। তো ইফ এবং ইলস সম্পর্কে জানতে হলে আমাদেরকে বিভিন্ন কোয়ালিটিগুলো জেনে নিতে হবে যে এটার মধ্যে কি কি থাকে। তো আমরা একটু দেখি, আমরা কোড লিখব। কোড লেখার আগে একটু দেখে নিই ফরম্যাটগুলো। যেমন এই ইফ মানে যদি এটা হয় তাহলে এটা হবে, অথবা ইলস ওটা যদি না হয় তাহলে এটা হবে, এই কন্ডিশন। তো আমরা একটা কোড লিখি, শুরু থেকে লিখব এবং আমরা দেখব যে আসলে এইগুলো কিভাবে ঘটে। তো আমরা জানি কোনো কিছু সংখ্যা নিতে গেলে অবশ্যই আমরা সেটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই। সাপোজ একটা ভেরিয়েবলের নাম নিলাম আমি আইসিটি নামক একটা ভেরিয়েবল, এটা যে কোনো আমরা নিতে পারি, শুধুমাত্র ভ্যালিড ভেরিয়েবল হতে হবে। ভেরিয়েবল যেন কোনো রকমেই তার রুলসগুলো না ব্রেক করে। যেমন আমরা আইসিটির সামনে কিন্তু 1 নিতে পারবো না, এটা কিন্তু আমাদের ভেরিয়েবল হবে না। তাহলে আইসিটির মধ্যে আমরা রেখে দিলাম সাপোজ একটা 56 নামক সংখ্যাকে, যেটাকে আমরা চেক করব যে এটা কি আসলে কী দ্বারা আমরা চেক করব। যেমন আমরা যদি চাই যে পাস এবং ফেল, 33-এর উপরে যদি পেয়ে থাকো তাহলে তুমি পাস করবা, 33-এর নিচে পাইলে তুমি ফেল করবা। এই কন্ডিশন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে প্রথমে ব্যবহার করতে হবে ইফ। ইফ মানে হচ্ছে যদি এই 56 আছে অ্যাসাইনের মাধ্যমে আইসিটির মধ্যে, তাহলে আমরা এখানে কন্ডিশন দিয়ে দিব ইফের পরে যে আইসিটি মানে কত, 56। আইসিটি গ্রেটার দেন ইকুয়াল, আমরা কন্ডিশন দিয়ে দিলাম ইকুয়াল কত, 33। মানে 33-র উপরে যদি হয় তাহলে সে পাস করবে, যদি নিচে হয় তাহলে সে ফেল করবে। তাহলে ইফ মানে যদি, এখানে সূত্র হচ্ছে যে আমরা রুলস হচ্ছে কলম দিয়ে দেওয়া। আচ্ছা, এরপরে আমরা প্রিন্ট করে দেব যে কি প্রিন্ট করব। এখানে আমরা দেখাইতে চাই যে পাস, যদি এই কন্ডিশন ফিল আপ করে, যদি আমাদের আমি একটু দেখাই, যদি আমাদের এই কন্ডিশন ইফের কন্ডিশন যদি ফিল আপ করে 56, যদি এই কন্ডিশন ফিল আপ করে তাহলে সে দেখাবে পাস। আর এই কন্ডিশন যদি ফিল আপ না করে, সাপোজ এই কন্ডিশন যদি ফিল আপ না করে, যেমন আমরা যদি আবার লিখি যে ইলস মানে যদি না, মানে ওইটা যদি না হয় ইলস, ডিরেক্ট ইলস কলন দিয়ে দিলাম, কোনো শর্ত আমি দিচ্ছি না, কারণ এটা যদি না হয় তাহলে এটা হবে। পাস ফেল তো আর অনেক কন্ডিশন হয় না, শুধুমাত্র একটি কন্ডিশন হয়। তাহলে এখানে কি হবে, আমরা এখানে যদি এখন প্রিন্ট লিখে বলে দেই যে ওইটা যদি না হয় তাহলে কী হবে, অবশ্যই ফেল হবে। যদি আগের কন্ডিশন আমাদের ফিল আপ হয় তাহলে পাস, না হলে ফেল। এখন যদি আমরা রান করে দেখি তাহলে আমরা দেখতেছি আউটপুটে পাস। কেন, যে 33-এর উপরের সংখ্যা হচ্ছে 56, তাই না? এখন যদি আমরা এখানে 56 না দিয়ে 23 দেই তাহলে কী হবে, তাহলে আমরা দেখব যে ফেল। কেন, যে এই কন্ডিশনে আমরা যখন এই কন্ডিশন দেখছি, এই কন্ডিশনে এখানে বলছে 33-এর সমান অথবা উপরে যদি পাই তাহলে পাস, না হলে ফেল। আচ্ছা, এটা গেল। এখন আমরা তো এটা স্ট্যাটিক ওয়েতে করলাম, মানে এখানে 23, আবার এখানে আমরা লিখব 42। এটা হচ্ছে আমরা প্রোগ্রামের মধ্যে রান করতেছি। এখন আমরা চাচ্ছি যে এইখানে ইউজারের মাধ্যমে আমরা পাস ফেল দেখব, মানে কোনো আমাদের ওয়েবসাইটে কোনো ইউজার এসে সংখ্যা দিবে এবং তাকে বলে দিবে সে পাস নাকি ফেল। তাহলে আমরা জানি আমাদের ইন্টিজার ফাংশনের মধ্যে, মানে সংখ্যাটা অবশ্যই আমরা ইন্টিজার নিব, কারণ এখানে কোনো ফ্লোটিং নেওয়ার সুযোগ নেই, মার্ক আসলে ফ্লোটিং হয় না। তাহলে ইন্টিজার ফাংশনের মধ্যে আমরা ইনপুট ফাংশন নিয়ে নেব। ইনপুট ফাংশন নিয়ে আমরা এখানে বলে দেব, কি বলতে পারি, একটা মেসেজ দিয়ে দিতে পারি যে ইন্টার ইয়োর মার্ক, লিখে দিতে পারি ইন্টার ইয়োর মার্ক। সে মার্কই তো দিবে, সে পাস করছে না ফেল করছে, সে মার্ক দিয়েই তো দেখতে পারবে, তাই না? তাহলে এটা যদি আমরা এখন রান করি, এখন এইখানে আমাদেরকে ইউজারকে কি বলতেছে, ইনপুট নিতে বলতেছে, ইনপুট। তাহলে ইউজার যদি এখন ইনপুট নেয়, ইউজার কত নেবে, সাপোজ 23 নিল, তাহলে আমরা যদি ওকে করি তাহলে দেখাচ্ছে ইন্টার ইয়োর মার্ক, সাথে দেখাচ্ছে হচ্ছে ফেল, সাথে দেখাচ্ছে কি
ফেল। আচ্ছা, এখন যদি আমরা এখানে কী নিতাম, আমরা সাপোজ ইন্টেরিয়র মার্ক নিচ্ছি হচ্ছে ইংলিশ ফরম্যাটে করি, মার্ক নিলাম 56 নিয়েছিলাম, তাই না? এখন যদি আমরা রান করি তাহলে দেখব যে পাস। তাহলে কি দেখব? পাস। আর যদি আমরা 33 নেই, আবার রান করি, আমরা যদি আবার রান করি এবং এখানে যদি আমরা নেই 33, তাহলে কি দেখাবে? তাহলেও পাস দেখাবে। কেন পাস দেখাবে? যে আমরা কিন্তু কী করি না, এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিতে পারি, যে মার্কের এখানে আমরা একটা সমান চিহ্ন বা এরকম কিছু দিয়ে দিতে পারি, তাহলে আমাদের মার্কের শেষে এইটা দেখাবে। যদি আমরা নেই 30, এটা যদি রান করি তাহলে আমরা নেই আমরা যদি এখানে কত নেই 30 নেই, যদি রান করি তাহলে দেখাবে ইন্টেরিয়র মার্ক, যেটা এখানে দেখাচ্ছে ফেল। আচ্ছা, এখন আমরা স্ট্যাটিক ওয়েতেও দেখলাম এবং ডাইনামিক ওয়েতেও দেখলাম যে কন্ডিশন দিয়ে আমরা কীভাবে পাস ফেল বের করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা আরও কন্ডিশন সম্পর্কে জানবো এবং কন্ডিশন দিয়ে এই কাজগুলি করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।